এখানেও সেম জিনিস দেখো, সবগুলো 15 15 15 আছে, তাহলে একটা 15 লেখো, পাওয়ারে 7.5। এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ থাকলে এটা মাইনাস হয়, আর এটা গুণ আকারে আছে তাহলে প্লাস হবে, কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাসই হলো। আর এটাকে আমি লিখতে পারি 15 পাওয়ারে 1/3 তার পাওয়ারে এক্স। তাহলে এটা 15 পাওয়ারে কত দাঁড়াচ্ছে দেখো, 4 2 6.5, 7.5-এর থেকে 6.5 গেলে 1, আর এটা 15 পাওয়ারে x/3, এটা গুণ হলে x/3 হবে। 15 15 ক্যান্সেল আউট দুপাশ থেকে, অর্থাৎ x/3 = 1, অর্থাৎ x এর মান হচ্ছে কত, 3, x এর মান 3। এখানে আমাকে একটা ভ্যালু দেওয়া আছে, আমাকে 12z - 3y - x এর মান বের করতে হবে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার x = 8 টু দি পাওয়ার y = 64 টু দি পাওয়ার z। ওকে, 2 টু দি পাওয়ার x থাকলো, এটাকে আমি 2 এর কিউব লিখতে পারি, 2 এর কিউব মানে 8, এটাকে আমি 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি তার পাওয়ারে z। তাহলে 2 এর পাওয়ারে x, 2 এর পাওয়ারে 3y এবং 2 এর পাওয়ারে 6z, সবগুলোতেই 2 আছে, তাই 2 2গুলো ক্যান্সেল আউট হবে, x = 3y = 6z আমি লিখতে পারবো। তাহলে x = 3y = 6z আমি লিখতে পারি। তো এখানে এবার দেখো, তার মানে 3y এর পরিবর্তে আমি x পুট করতে পারি, এবং তাহলে আমি এক কাজ করি, 2 দিয়ে গুণ করে দিয়ে যদি দিই, তাহলে 2x = 6y = 12z, এটা আমি লিখতে পারি। এবার আমাকে মান কার বের করতে দিয়েছে, মান বের করতে দিয়েছে 12z - 3y - x এর। তাহলে 12z এর পরিবর্তে আমি চাইলে 6yও বসাতে পারি, আমি চাইলে 2xও বসাতে পারি। তো 12z এর পরিবর্তে আমি 2x বসিয়ে দিলাম, 12z এর পরিবর্তে বসালাম 2x। আর দেখো 6y মানে হচ্ছে 2x, 6y মানে যদি 2x হয় তাহলে 3y মানে হচ্ছে শুধু x, তাহলে 3y এর পরিবর্তে x বসালাম। তাহলে 2x এর থেকে একটা x আর একটা x দুটো বাদ গেলে আলটিমেটলি 0, কিন্তু এটার অ্যান্সার আমাদের দাঁড়ালো a = b টু দি পাওয়ার x, b = a টু দি পাওয়ার y হলে x × y এর মান কত? a = b টু দি পাওয়ার x, b = a টু দি পাওয়ার y। তাহলে এই b এর পরিবর্তে আমি a টু দি পাওয়ার y এখানে পুট করে দিলাম, তার পাওয়ারে তো x আমার আছেই। a = এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর এর পাওয়ারে y × x গুণ হবে, অর্থাৎ xy হবে। বোথ সাইড থেকে a ক্যান্সেল আউট, অর্থাৎ 1 = xy, অর্থাৎ xy এর মান হচ্ছে কত, 1। 3.3 এর পাওয়ারে x = 0.33 এর পাওয়ারে y = 10 হলে 1/x - 1/y এর মান কত হবে, এটা বের করতে বলেছে। তো দেখো 3.33 এর পাওয়ারে x = এই জিনিসটা আমাকে দেওয়া আছে এখান থেকে। তো আমি এখান থেকে কী করতে পারি, দেখো 3.33 তার পাওয়ারে কত আছে, আমার কাছে আছে x = 0.33, তার পাওয়ারে আছে y = 10, এগুলো সব, এটা হচ্ছে 10। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3.3 টু দি পাওয়ার x = 10, এটাকে আলাদা করে, এবং 0.33 টু দি পাওয়ার y, এটা মানে হচ্ছে 10। তাহলে দেখো 3.3 = 10 টু দি পাওয়ার 1/x। এবার এখানে একটা পয়েন্ট নোট ডাউন করবে, মনে করো x টু দি পাওয়ার m = আমার y আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো x = y টু দি পাওয়ার 1/m, অর্থাৎ এই পাশে যে পাওয়ারটা থাকবে সেটা ওই পাশে পাঠিয়ে দিলে ওটা 1/, হয়ে যায়। তাহলে সিমিলারলি এখান থেকে লিখতে পারবো 0.33 = 10 টু দি পাওয়ার 1/y। এবার দুটোকে ডিভাইড, ভাগ করে দাও, অর্থাৎ 3.3কে 0.33 দিয়ে ভাগ দিই, তাহলে এদিকে 10 টু দি পাওয়ার 1/x আর এটা 10 টু দি পাওয়ার 1/y হবে। তাহলে এখানে দেখো একটা 0 নিলাম, পয়েন্ট তুললে 33 দিয়ে কাটাকাটি করলে 10, এদিকে আসবে 10। আর আমি জানি সূচকের নিয়ম অনুযায়ী যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, এটাও 10-এর পাওয়ার আর এখানে 10-এর পাওয়ার কিছু নেই মানে 1, অর্থাৎ আলটিমেটলি আমি বলতে পারি 1 = 1/x - 1/y, এটারই মান চেয়েছিল, অর্থাৎ এর মান কত হবে, 1 হবে। ক্লিয়ার? 44 নম্বর কোশ্চেন ঠিক আগেরই মতন কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন। 11.1 তার পাওয়ারে a = 100 আলাদাভাবে লিখলাম, আর 1.11 এর পাওয়ারে b = 100 আলাদাভাবে লিখলাম। এখান থেকে আমি লিখতে পারবো 11.1 = 100 এর পাওয়ারে 1/a, আর এখান থেকে লিখতে পারবো 1.11 = 100 এর পাওয়ারে 1/b। তাহলে দেখো এবার আবার ভাগ করে দাও, 11.1 ডিভাইডেড বাই 1.11, তাহলে এদিকে হবে 100 এর পাওয়ারে 1/a, এদিকে 100 এর পাওয়ারে 1/b। এখানে দেখো আবার একটা 0 নিয়ে কাটাকাটি করো, পয়েন্ট তুলে দাও, 111 দিয়ে কাটলে আবার এখান থেকে 110 আসবে, এখানে কত আসবে আমার, 10 আসবে। তো 10-এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর এখান থেকে আমার আসবে 100 এর পাওয়ারে 1/a - 1/b। তো এবার আমি একটু কাজ করব, 100কে আমি লিখতে পারি কত, 10-এর স্কোয়ার, তাহলে এই দুইটা আমার গুণ হয়ে যাবে এদের সাথে। এটাও 10-এর পাওয়ার, এটাও 10-এর পাওয়ার, তাহলে 10 10 বাদ চলে গেলে 1 = 2 × 1/a - 1/b লিখতে পারবো।
অর্থাৎ 1/a মাইনাস 1/b ইজ ইকুয়াল টু হাফ আমি লিখতে পারবো। এটার মান হবে কত? হাফ। 45 নাম্বার দেখো আগের মতনই কোশ্চেন, একটু ডিফারেন্ট। এখানে 1/a মাইনাস 1/b মাইনাস 1/c এর মান আমার কাছে চেয়েছে। তো এখানে কীভাবে আমরা করি, এখানে একটু আলাদা রকম পদ্ধতি অ্যাপ্লাই করব। 11 টু দি পাওয়ার a 1.1 টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার c, সবগুলোকে আমি কে ধরলাম। দেখো প্রত্যেকের মান তো ইকুয়াল, তাহলে ইকুয়াল মানটা নিশ্চয়ই কারো না কারোর সাথে তো সমান হবেই। সেই সমানটাকে আমি কে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরলাম। তাহলে আমি বলছি 11 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু কে, 1.1 তার পাওয়ারে b ইজ ইকুয়াল টু কে, আর 10 টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু কে। এখান থেকে আমি লিখতে পারি 11 মানে কে এর পাওয়ারে 1/a, এখান থেকে লিখতে পারি 1.1 মানে কে এর পাওয়ারে 1/b, আর এখান থেকে 10 ইজ ইকুয়াল টু কে এর পাওয়ারে 1/c। এবার ভালো করে লক্ষ্য করো, আমি যদি 1.1কে 10 দিয়ে গুণ দিই তাহলে আমি 11 পাবো না? 1.1কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 11, কারণ দশমিকটা উঠে যাবে। এবার 1.1 মান কত? সেটা হচ্ছে কে টু দি পাওয়ার 1/b, আর 10 মান কত? কে টু দি পাওয়ার 1/c, 11 মান কত? কে টু দি পাওয়ার 1/a। তাহলে এখানে আলটিমেটলি পাওয়ারগুলো আমার যোগ হবে, 1/b প্লাস 1/c হবে, আর দিকে কে টু দি পাওয়ার 1/a থাকবে। কে বাদ চলে গেল, অর্থাৎ 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1/a। অর্থাৎ এই দুটোকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে আমি লিখতে পারবো 1/a মাইনাস 1/b মাইনাস 1/c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটারও অ্যান্সার কত এলো? 0। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। একই রকমই, একটু ডিফারেন্ট বা একই রকমই কোশ্চেন এখানেও আমাদের আছে। তো এখানে কি কোশ্চেন? সেম টু সেম 1.234 একই রকমভাবেই দেখতে পাচ্ছ। তো এই কোশ্চেনটার ক্ষেত্রেও একই রকমভাবেই প্রসেস অ্যাপ্লাই হবে। আমি ডিরেক্টলি লাস্টের পয়েন্ট যেটা সেটা লিখবো। তো এটারও আলটিমেটলি 0 মানই আসবে। একদম সেম প্রসেসে করো, সেম টু সেম প্রসেসেই একটা অ্যান্সার করতে হবে, এটার 0 অ্যান্সারই আসবে। তো এটা তোমরা নিজেরা করে নিয়ে আমি করে নিও, একদম সেম প্রসেস, তাই আমি আর করলাম না। 47 নম্বর কোশ্চেন দেখো, এটা আছে ইজ ইকুয়াল টু, কিন্তু এখানে 2 আছে আগের মতনই, কিন্তু এখানে 1/b না থেকে 2 আছে। তাহলে দেখা যাক এটা আমি করি। 111.1 তার পাওয়ারে a, সবগুলোকে আমি কে ধরে নিচ্ছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু কে হচ্ছে। 11.11 এটা পাওয়ারে b কে হচ্ছে, আর 1.111 তার পাওয়ারে c কে হচ্ছে। এখান থেকে আমি লিখতে পারি 111.1 ইজ ইকুয়াল টু কে এর পাওয়ারে 1/a, এখান থেকে লিখতে পারি 11.11 ইজ ইকুয়াল টু কে এর পাওয়ারে 1/b, এবং এখান থেকে 1.111 ইজ ইকুয়াল টু কে এর পাওয়ারে 1/c। এবার যদি লক্ষ্য করে দেখো তাহলে 11.11 যদি হোল স্কোয়ার, অর্থাৎ এটার যদি আমি হোল স্কোয়ার করি সেটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 111.1 ইন্টু 1.111। এটার হোল স্কোয়ার করলে যা মান দাঁড়াবে এটাকে হোল স্কোয়ার করলেও একই মান দাঁড়াবে। এটা তোমরা করে দেখতে পারো, বাট করার প্রয়োজন নেই, আমরা শুধু দশমিক কাউন্ট করলে বুঝতে পারবো। এটার হোল স্কোয়ার করলে যেটা উত্তর আসবে তার 4 ঘর পরে দশমিক থাকবে, ডান দিক থেকে 4 ঘর পরে দশমিক হবে। আর এখানেও দেখো 3 ঘর আর 1 ঘর, 4 ঘর পর দশমিক হবে, এটা ইকুয়াল হবে। তাহলে এটা মানে আমি জানি কে টু দি পাওয়ার 1/b, তাহলে তার পাওয়ারে তো আমার স্কোয়ার হচ্ছে। আর এটা মানে আমি জানি কে টু দি পাওয়ার 1/a, আর এটা হচ্ছে কে টু দি পাওয়ার 1/c। এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/c। তাহলে আর এটা হয়ে গেল কে টু দি পাওয়ার 2/b। তাহলে এখান থেকে কে আর কে ক্যান্সেল আউট হলে আমার বাঁচবে কি 2/b ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/c। তাহলে 1/a থাকলো, 2/bটাকে ওপারে নিয়ে গেলে মাইনাস হবে, প্লাস 1/c, আলটিমেটলি কিছু বাঁচলো না এক সাইডে, ইজ ইকুয়াল টু 0, এটারও অ্যান্সার। 48 নাম্বার কি আছে? a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z, আর যদি b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac হয় তাহলে নিচের মধ্যে কোনটা সত্য? a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z, এটা আছে দেওয়া। আর b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac বলা আছে, এটা ইজ ইকুয়াল টু k ধরে নাও। তাহলে লিখতে পারবে a ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x, b ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/y, আর c ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। এবার আমাকে গিভেন আছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এখানে পুট করব বি এর মান কোনটা? এটা। তাহলে এটার যদি স্কোয়ার করা যায় তাহলে কে টু দি পাওয়ার 2/y হয়ে যাবে, আর এ মানে কে টু দি পাওয়ার 1/x, সি মানে কে টু দি পাওয়ার 1/z। তাহলে আলটিমেটলি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/z এদিকে হলো, আর এদিকে বাঁচলো কে টু দি পাওয়ার 2/y। তাহলে আগেরটার মতনই দাঁড়ালো, আলটিমেটলি এখান থেকে আসবে 2/y ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/z, অর্থাৎ 1/x মাইনাস 2/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা সেম টু সেম আগের অ্যান্সারটার মতনই এটারও অ্যান্সার এলো। আবার একটা সিম্পলিফিকেশন আমাকে দেওয়া আছে, এখান থেকে x এর মান, এইটাকে সিম্পলিফিকেশন বা সরল বলতে পারো। এখান থেকে x এর মান, একটা সমীকরণ দেওয়া থাকে, x এর মান ক্যালকুলেট করতে হয়। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9।
এটাকে করব কিভাবে, এটাকে এবার আমি ভাঙাবো উল্টো পদ্ধতিতে। আমি তোমাদের বললাম যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয়, অর্থাৎ বেসগুলো ইকুয়াল থেকে গুণ হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এটা ইজ ইকুয়াল টু যেরকম এটা লেখা যাবে, এটা দেওয়া থাকলে আমি ভেঙে এটাও লিখতে পারবো। তো এই কাজটা এখানে আমি করব। 2 এর পাওয়ারে এক্স আছে আর 2 এর পাওয়ারে এক্স প্লাস 2 আছে, এটাকে আমি 2 এর পাওয়ারে এক্স ইন্টু 2 এর স্কোয়ার লিখতে পারবো এই ফর্মুলা হিসাবে। ঠিক একই কাজ এখানে, এটাকে 2 এর পাওয়ারে এক্স আর 2 এর পাওয়ারে -1 লিখতে পারবো এই ফর্মুলা অনুযায়ী, ইজ ইকুয়াল টু 9। 2 এর পাওয়ার এক্স দুটোর থেকে কমন চলে যাবে, এখানে 2 এর স্কোয়ার মানে 4 আর 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে হাফ, ইজ ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এখান থেকে লসাগু করো, 9/2 আসলো, 9 কাটা, 9 একে 9, তার মানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 একে 2, 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1, 2 ক্যান্সেল আউট, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1, এক্সের মান হচ্ছে 1। 50 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 10 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 10 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হলে এক্সের মান কত? ভালো করে দেখবে, খুব ভালো কোশ্চেন। 9 টু দি পাওয়ার এক্সকে আমি লিখতে পারি 9 মানে 3 স্কোয়ার তার পাওয়ারে এক্স, ওকে। 10কে আমি একটু ভেঙে লিখলাম এইভাবে, 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 5, তাহলে 5 দুনা 10 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স আমার ঠিকই থাকলো। আর 9কে আমি পরে লিখবো, 9-এর পরে আমি এক কাজ করলাম, এখানে 5-এর স্কোয়ার একটা আমি এক্সট্রা করে নিলাম, তাহলে বেশি নিয়ে নিলাম, এটাকে আমাকে কমানোর জন্য মাইনাস করতে হবে, আর প্লাস 9 তো আমার ছিলই। এতে আমার লাভ কী হলো দেখো, এটাকে আমি লিখতে পারবো 2টাকে বাইরে দিয়ে এক্সটাকে ভিতরে নিতে পারবো, 3 টু দি পাওয়ার এক্স নিয়ে তার পাওয়ারে 2 লিখতে পারবো, কারণ আমি বলেছিলাম যদি এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ারে এন হয়, এটাকে আমি এক্স টু দি পাওয়ার এন তার পাওয়ারে এম উল্টেও দিতে পারি। এটাও একটা সূচকের নিয়ম, পয়েন্ট দিস, এটাকে একটা ফর্মুলা নোট করে রাখো প্রপার্টি হিসাবে। তাহলে এটাকে আমি এভাবে লিখলাম, এটাকে 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 প্লাস 5-এর স্কোয়ার মাইনাস 25 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এতে লাভ কী হলো, এটা আমার ফর্মুলা পড়ে গেল। এটাকে যদি মনে মনে এ ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দাঁড়ালো, ওকে। 2ab প্লাস বি স্কোয়ার আমার কিন্তু দাঁড়াচ্ছে ফর্মুলা, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স আর বি বলতে হচ্ছে 5, ঠিক, তার হোল স্কোয়ার। মাইনাস 25 থেকে 9 চলে গেলে কত হয়, 16 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 5-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। আর তাহলে শুধু যদি বলি এটা যদি 16 হয়, এখান থেকে আমি যদি শুধু বলি যে তাহলে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 5-এর মান কত হবে, এই স্কোয়ারটা তুললে এদিকে রুট হবে, রুট হলে প্লাস মাইনাস 4 হবে, কত হবে, প্লাস মাইনাস 4। তাহলে একবার আমি প্লাস নিয়ে করব, একবার মাইনাস নিয়ে করব, কারণ দুটো উত্তর আমাদের অপশানে দেওয়া আছে। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু যদি প্লাস 4 নিই, তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এই -5 এদিকে গেলে 5 আর 4 9 হবে, আর 9কে আমি আবার 3 স্কোয়ার লিখতে পারি, এই নিচের 3গুলো ক্যান্সেল হলে এক্সের মান হলো 2, তাহলে এক্সের একটা মান আমার 2 হতে পারে। এবার যদি আমি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4 না নিয়ে -4 নিতাম, তাহলে এদিকে আমার কত আসতো, -5 যদি ওদিকে যেত তাহলে আমার 1 আসতো, আর 1 মানে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3 ক্যান্সেল হলে এক্সের মান হচ্ছে 0, তাহলে এক্সের দুটো মান পেলাম 0 এবং 2। তোমরা এইভাবে সলভ করে করতে পারো, অথবা ভ্যালু পুট করে করতে পারো। এখান থেকে ভ্যালু পুট করো, এক্সের মান 2 পুট করো, 9-এর স্কোয়ার 81 আর 3-এর স্কোয়ার 9 10 90, 81 মাইনাস 90 প্লাস 9, 81 আর 9 90, 90 থেকে 90 বাদ গেলে 0 স্যাটিসফাই করছে, অর্থাৎ 2 আমার উত্তর হবেই, তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে না। তারপরে 0 দিয়ে চেক করে দেখো, এইভাবে অপশন ধরেও চেক করতে পারো বা সলভও করতে পারো, যেটা তোমাদের খুশি। 51 নম্বর, এখানেও আছে ঠিক আগের মতন করে এ এর মান কত চেয়েছে, তো এটাকে আমরা আর প্রসেস দিয়ে করছি না, তোমরা চাইলে এটাকেও এইভাবে ইকুয়েশনের ফর্ম দিতে পারো। এ কে রুটের হোল স্কোয়ার লিখতে পারবে, এটাকে তোমাকে সাজাতে হবে 2 ইন্টু রুটে ইন্টু 5/2 প্লাস 5/2 এর হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 5/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করে নিয়ে তুমি মান বের করতে পারবে, আমি সমীকরণটা বলে দিলাম। বাট এটাকেও আমরা অপশানসের থ্রুতে করি স্মার্ট পদ্ধতিতে। তো এক এক করে আমরা করি, 9 প্রথম দিয়ে স্টার্ট করব, 9 দিয়ে আমরা পুট করি। এর মান যদি 9 বসাই, তাহলে 9 মাইনাস 5 ইন্টু রুট 9 মানে হচ্ছে কত, 3। তাহলে দেখো 9 আর 6 15, আর এদিকে 5 3 15, 15 থেকে 15 গেলে 0 মিলে যাচ্ছে, তাহলে 9 আমার কিন্তু অ্যান্সার হবে একটা, তাহলে এটা আমার উত্তর হতে পারে না, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। 0 যদি পুট করো
তাহলে দেখো এখানে এর মান 0, এখানে এর মান 0 করলে টোটালটা 0 হয়ে যাবে, তাহলে প্লাস 6 পড়ে থাকবে। তো 6 = 0 তো হয় না, তাহলে এটা আমার উত্তর হবে না। তাহলে হয় এটা বা এটা হবে। তাহলে 4 পুট করে দেখি। দেখো 2 পুট করলে আমাদের উত্তর হবে না, কারণ এর জায়গায় যদি 2 পুট করো তাহলে √2 থেকে যাবে, যেটা পসিবল নয়, তাহলে এটা উত্তর হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9,4। 4 সাইডে পুট করে দেখো মিলে যাবে। এর জায়গায় বসাও 4 - 5 ইন্টু √4 মানে হচ্ছে 2 + 6, 5 × 2 = 10, 6 আর 4 = 10, কাটাকাটি করলে 0, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। সিমিলারলি এখানেও আমাদেরকে একই রকমভাবে করতে বলেছে, এখানেও আমরা স্যাটিসফাই করে দেখব। এটাকেও তোমরা ফর্মুলা আকারে করতে পারো যে 2⁴ x এর হোল স্কোয়ার -2 × 2⁴ x × 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 8 - 3 স্কোয়ার মানে 9 = 0। এটাকে সলভ করে বের করতে পারো। আমরা এখানে অপশানসের থ্রুতে যাচ্ছি। 2 এর এবার একটু আমরা লক্ষ্য করি, 2 এর পরিবর্তে আমি এখানে 1 বসাই। তাহলে 2 এর পরিবর্তে মানে x এর পরিবর্তে 1 বসাই। x এর পরিবর্তে 1 বসালে 2 এর স্কোয়ার বাজবে, -6 × 2 এর পাওয়ারে 1 বাজবে, প্লাস 8 বাজবে। 2 এর স্কোয়ার মানে কত? 4 - 12 প্লাস 8, 8 আর 4 = 12, 12 থেকে 12 বাদ গেলে 0 মিলে যাচ্ছে, অর্থাৎ 1 আমাদের অ্যান্সার হবে। তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে না। তাহলে 1 তো আমার হচ্ছে, আমি দেখি চেক করে 2 দিয়ে হচ্ছে কিনা। তাহলে x এর পরিবর্তে 2 বসালে 2⁴ -6 × 2 এর স্কোয়ার প্লাস 8, 2⁴ মানে হচ্ছে 16, 2 এর স্কোয়ার মানে কত? 4 × 6 = 24 প্লাস 8, তাহলে 16 প্লাস 8 হচ্ছে 24, 24 থেকে 24 গেলে 0, তাহলে এটাও আমার অ্যান্সার 2 এর জন্য মিলে গেল। তাহলে আমার অ্যান্সার কত? 1,2। 52 নম্বরে যেটা উত্তর আমাদের হচ্ছে সেটা হচ্ছে কত? 1.2। লেট মি চেক অ্যান্সার কি। ইয়েস, তো ঠিকই আছে, এটাও আমাদের উত্তর আসবে এইভাবে। তো আমরা অপশানসের থ্রুতে এইভাবে করে নিতে পারি। পরের কোশ্চেনও আমরা অপশানসের থ্রুতেই করব, ঠিক আছে। দেখো এখানে a এর মান আমাকে বের করতে হবে। তো এখানে আমি a এর মান এক কাজ করি, আমি প্রথম দিয়ে করি 3 বসিয়ে দেখি যে 3 দিয়ে স্যাটিসফাই করে কিনা। তো 3⁶ তোমাকে বের করতে হবে। 3⁶ যদি বের করতে চাও তাহলে কত আসবে? 3 × 3 = 9, 3 × 27, 3 × 81, 3 × 243 ইন্টু 3। এটা আমাদের দ্বারা আছে 3⁶। 3⁵ মানে 243, 3 × 3 = 27, ওকে। আর তাহলে এটা দাঁড়াবে কত? 3 × 3 = 9, 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 2 = 6, 729। এর মান জায়গায় যদি 3 বসাই তাহলে 729 মাইনাস 3 এর কিউব কত? 3 × 3 = 9, 3 × 27 9 দিয়ে গুণ দাও, 9 × 7 = 63, 3 হাতে 6, 9 × 2 = 18 আর 6 = 24, 243 হচ্ছে প্লাস 8। তো এটা বিয়োগ করলে কোনো মতেই আমার 0 আসছে না, তাহলে 3 উত্তর হতে পারে না, তাহলে এটাও হবে না অ্যান্সার, এটাও হবে না। তাহলে আইদার এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এই দুটোর মধ্যে আবার দেখো 1 কিন্তু কমন আছেই, তাই 1 দিয়ে আর চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ 1 উত্তর হবেই একটা। তাহলে আইদার আমি চেক করব যে 2 হবে না 4 হবে অ্যান্সার। তো আমি 2 দিয়ে চেক করে দেখি। এর পরিবর্তে 2 বসালে কত হবে? 2⁶ মানে 64, আর 2 এর কিউব মানে 8, 8 9 72 প্লাস 8, তাহলে 64 প্লাস 8 করলে 72 হয়, 72 থেকে 72 বাদ গেলে 0, স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে আমার অপশান বি, 53 নম্বর। 54 নম্বর কোশ্চেন কীভাবে আমি করবো এখানেও তোমরা চাইলে অপশান পুট করে চেক করতে পারো। এখানে আমি দুটো মেথডই দেখাবো, বেসিক এবং অপশান পুট। মেথড 1 কি? আমার এখানে 96 দশমিক মনে করবে না, এটা কিন্তু দশমিক নয়, এটা হচ্ছে গুণ। 96 × 3⁻2 - x = 2⁸ x দেওয়া আছে। তো 96কে আমি এক কাজ করতে পারি, 96কে আমি কীভাবে এখানে লিখতে পারি? 2 পাওয়ারে আমি দেখো 96কে আমাদের লেখা যেতে পারে 32 × 3 = 96, 32 × 3 হচ্ছে 96, ওকে, = 2⁸ x। 32কে আমি আবার 2⁵ লিখতে পারি, ইন্টু এই এর পাওয়ারে 3 এর পাওয়ারে 1 আছে, তাহলে এইটুকু যদি আমি গুণ করে দিই তাহলে পাওয়ারগুলো আমার যোগ হবে, 2 - x প্লাস 1 অর্থাৎ 3 - x হয়ে গেল, 2⁸ x, ওকে। এদিকে আমি 3⁵ x রাখলাম, এই 2⁵কে এদিকে নিয়ে এলাম, তাহলে সেটা বাই হয়ে আসবে। তাহলে আমরা যদি যে সূচকের নিয়ম অনুযায়ী যদি বাই থাকে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়, অর্থাৎ 8 - x -5 হলো, অর্থাৎ 3⁵ x = 2⁵, এখানেও 3 - x তো এটা 3⁵ x 2⁵ x। তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমি এক কাজ করলাম, এই 2⁵ x কে এর নিচে পাল্টি খাওয়ালাম, = 1 হয়ে গেল। এটাকে আমি সূচকের নিয়ম অনুযায়ী লিখব 3/2, একবার লিখে পাওয়ারে একটা 3 - x, আর 1কে আমি লিখতে পারি 3⁵2 পাওয়ারে 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে 3/2 3/2 ক্যান্সেল আউট,
3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 3। তো এটা হচ্ছে একটা মেথড 1 বা বেসিক মেথড যেখান থেকে আমরা সলভ করে বের করলাম। আদারওয়াইজ তোমরা ভ্যালু পুট করে দেখো, এক এক করে ভ্যালু পুট করতে থাকবে, যখন 3-এ আসবে দেখো তখন এখানে পুট করলে দেখো কত দাঁড়াবে, 96 ইন্টু 3-এর পাওয়ারে 2 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2-এর পাওয়ারে 8 মাইনাস 3 মানে 5। তাহলে 96 ইন্টু 1/3, 3 দিয়ে কাটাকাটি করলে 32 অর্থাৎ এদিকে 32 আসলো। কত আসলো? 32 আর 2 টু দি পাওয়ার 5 মানও হচ্ছে 32, দুদিকে আমার স্যাটিসফাই করে গেল। তো এইভাবে করেও করতে পারি আমরা। এবার আমাকে এই ইকুয়েশন দেওয়া আছে, এটা হলে এক্স এর মান কত হবে। তো এটাকে আইদার তোমরা সলভ করে করতে পারো। সলভ করে করলে কীভাবে করে করবে, এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 2কে ওপাশে নিয়ে গেলে এটা দাঁড়ালো। বোথ সাইডে কিউব করে দাও, হোল কিউব, বোথ সাইডে হোল কিউব করে দাও। তো বোথ সাইডে যদি হোল কিউব করা যায় তাহলে এটা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পড়ে যাবে। আর এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে আমরা জানি এ কিউব মাইনাস, এর আগের দিন এটা আমি অ্যালজেব্রা বলেছিলাম, বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এটা। আর এই 2-এর কিউব মানে হচ্ছে 8। তাহলে দেখো এই 3 আর 3 কাটা যাবে, এদিকে হলো কত এক্স স্কোয়ার, এখানে 3 3 কাটা যাবে, বাঁচবে কত এক্স। এখানে যখন তুমি করবে তখন এই এক্স দুটো গুণ হয়ে পাওয়ারগুলো যোগ হবে, 2/3 আর 1/3 যদি যোগ হয় তাহলে 3/3 অর্থাৎ 1 আসে। তাহলে এক্সের পাওয়ারে 1 মানে শুধু এক্স। এবার দেখো এটার মান তো আমাকে কোশ্চেনেই দেওয়া ছিল যে এটা ইজ ইকুয়াল টু কত, -2 ইজ ইকুয়াল টু 0 মানে এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 2। এটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে আমি 2 লিখতে পারি, ইজ ইকুয়াল টু 8 অর্থাৎ এক্স স্কোয়ার। এখান থেকে কত আসবে, -6x আর -x মানে হচ্ছে -7x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ হলো, এটাকে আমরা সলভ করব। সলভ করলে এখান থেকে আমাদের যে এক্সের মান আসবে সেটা আসবে 8 প্লাস, তাহলে মানে হচ্ছে 8 আর -1। এক্সের মান এখান থেকে কত আসবে, 8 এবং -1 আসবে। এটা সলভ করতে হবে তোমাদেরকে, সলভ করার শর্টকাট মেথড পরে আমি শিখিয়ে দেবো। তো এক্স মান 8 -1 এইভাবে করে করতে পারো। আদারওয়াইজ তোমরা এখানে ভ্যালু পুট করে করেও করতে পারো, যেখানে কোনটার মান ভ্যালু পুট করে করলে পরে হচ্ছে কি না সেভাবে করেও করতে পারো। এই পরের কোশ্চেন দেখি 56 নম্বর, এর সরলতম মান কত, কি দেওয়া আছে আমার কাছে, √(x), রুট তো নয়, 5th রুট অফ এক্স, এটা তার পাওয়ারে -5/3, এটার পাওয়ারে আবার আমার কাছে 5। তো এটা ইজ ইকুয়াল টু, প্রথমে ভিতরে কাজটাই করি, এক্স টু দি পাওয়ার -3/5, এই 5th রুটটাকে তুলে দিলে পাওয়ারে আরেকটা 1/5 আসবে, ঠিক আছে থাকুক। এর পাওয়ারে -5/3 আর তার পাওয়ারে আবার একটা 5 আছে, এটাকে আমি গুণ করে দিলাম। তাহলে এখানে আলটিমেটলি -3/25 হলো, আর এটা হচ্ছে -25/3, 3 3 কাটা 25 25 কাটা মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি এক্স আমার এখান থেকে অ্যান্সার আসলো 57। দেখা যাক, 3/5, এটাও 3/5, তাহলে নো প্রবলেম। যখন বেস ইকুয়াল থাকে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, তাহলে 3 প্লাস মাইনাসে প্লাস হওয়ার কথা, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাস। আর এদিকেও 3/5ই আছে, পাওয়ারের 2x - 1, দুটোই আমার বেস ইকুয়াল, 3/5 3/5। আর এখান থেকে 6 থেকে 3 গেলে -3, তাহলে -3 ইজ ইকুয়াল টু 2x - 1, অর্থাৎ আমি লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু -3 + 1, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ x ইজ ইকুয়াল টু -1। এক্স এর মান কত, -1। 57 নম্বর কোশ্চেনের অপশান সি। 58 দেখো, 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই হচ্ছে 81 এবং 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই এর মান 3 হলে x এর মান কত। তো ভালো করে দেখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এসেছে অনেকবার। 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই এর মান হচ্ছে 81, আর 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3, নো প্রবলেম। 81কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, বোথ সাইড থেকে 3 3 ক্যান্সেল হলো, তার মানে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, ইকুয়েশন নাম্বার 1। এখানে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 পাওয়ারে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তার মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। 3 3 ক্যান্সেল আউট, 4 ইন্টু x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/4। এই দুটোকে অ্যাড করে দাও, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2কে, অর্থাৎ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/4। অ্যাড করলে এদিকে 2x হবে, y কাটা, আর এদিকে 4 প্লাস 1/4 হবে, অর্থাৎ এখান থেকে আমি পেলাম 2x ইজ ইকুয়াল টু 4 4 16 একে 17 4 4 16 আর একে 17/4, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 17/8, 2 দিয়ে দিকে গেলে 17/8, এটা হচ্ছে এর অ্যান্সার। 59 দেখা যাক,
দেখো কি আছে, 7⁻⁻1 মানে 1/7, 8⁻⁻1 মানে 1/8 তার পাওয়ারে -1, 3⁻⁻1 মানে 1/3, 4⁻⁻1 মানে 1/4 পাওয়ারে -1। এটাকে লসাগু করলে 56 উপরে তোমরা দেখবে 8 - 7 অর্থাৎ 1 তার পাওয়ারে -1, 12 এটা 1/12 আসবে তার পাওয়ারে -1, 1/56⁻1কে আমি 56⁻1 লিখতে পারবো, আর এটাকে 12⁻1 লিখতে পারবো, অর্থাৎ 56 - 12 = 44 বা 44। কোশ্চেন নাম্বার 60, -8 তার পাওয়ারে -1 এর সাথে কত গুণ দিলে গুণফল এটা পাবো, এর সাথে কত গুণ করে এটা পাবো সেটা বের করতে গেলে তাহলে আমি এটাকে এটাতে ভাগ দিই। মনে করো বলছে 2 এর সাথে কত গুণ করে তুমি 6 পাবে, তাহলে আমি 2 দিয়ে 6কে ভাগ দিলে এটা আমি পাবো 3, সেম কাজ, অর্থাৎ আমাকে করতে হবে 10⁻⁻1কে ভাগ দিতে হবে -8⁻1 দিয়ে, তাহলে 10⁻1 ডিভাইডেড বাই -8⁻1, নো প্রবলেম। 10⁻1 এর নিচে -1 আছে, তাহলে সেটা উপরে গেলে পরে +1 হয়ে যাবে, অর্থাৎ -8⁻1, আর 10⁻1 মানে হচ্ছে 1/10, তাহলে 1/10 ইন্টু -8 কাটাকাটি করলে 2 4 8 2 5 10 -4/5। 61 দেখো 2 এর পাওয়ারে 1/3, 2 এর পাওয়ারে 1/4 ইন্টু 32 এর পাওয়ারে 1/12 এর মান চেয়েছে, তাহলে 2 এর পাওয়ারে 1/3 থাকুক, 2 এর পাওয়ারে 1/4ও থাকুক, 32কে আমি লিখতে পারো 2 এর পাওয়ারে 5 অর্থাৎ 5/12, সবগুলো 2 আছে, তাহলে 2 লিখে পাওয়ারগুলো হয়ে যাবে আমার অ্যাড। পাওয়ারগুলো যদি অ্যাড করো লসাগু 12, 3 4 12, 4 3 12 প্লাস 5, দিস ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 12/12, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2 অ্যান্সার। 62, হাফ টু দি পাওয়ার -2 প্লাস 1/3 টু দি পাওয়ার -2 প্লাস 1/4 টু দি পাওয়ার -2 এর মান কত হবে, তাহলে হাফ টু দি পাওয়ার -2কে আমি লিখতে পারো 2 এর স্কোয়ার, কারণ পাল্টি খাবে, এবং আমি বারবার বলছিলাম যে x/y এর পাওয়ারে যদি -m থাকে সেটাকে আমি y/x লিখে পাওয়ারে শুধু m লিখব, তাহলে এখানেও ঠিক একই জিনিস, 3 এর পাওয়ারে 2 আর এখানে 4 এর পাওয়ারে 2 হবে, তো 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 16 9 25 আর 4 হচ্ছে 29। 63 দেখো এটাকে দেওয়া আছে -512/729 তার পাওয়ারে 1/3, তো এটাকে আমি লিখতে পারবো -8/9 এর পাওয়ারে 9 এর পাওয়ারে কিউব ইন্টু 1/3, কিউব ইন্টু 1/3, 8 এর কিউব 512, মাইনাসের কিউব মাইনাস, 9 এর কিউব 729, 3 3 কাটা গেল, অর্থাৎ -8/9। 64 ঠিক এরকম কোশ্চেন একটু আগে আমরা করেছিলাম, এটাকে আমি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -1 লিখতে পারবো, এর আগেই করলাম 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 ভেঙে লিখতে পারবো 320। 2 টু দি পাওয়ার x কমন নিই, 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে হাফ প্লাস 2 ইজ ইকুয়াল টু 320, 2 টু দি পাওয়ার x ইন্টু 5/2 ইজ ইকুয়াল টু 320, 5 6 30, 5 4 20, অর্থাৎ 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 64 দুনা কত 128, যেটাকে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7, তাহলে 2 2 ক্যান্সেল হলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আরেকটা সিম্পলিফাই দিয়েছে দেখো, নো প্রবলেম, এটা হচ্ছে কিউব রুটটাকে পরে লিখি, এটার মান আমি আগে ক্যালকুলেট করি, এটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 লেখা যায়, 64কে পাওয়ারে -1/6, 6 6 কাটা গেল, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1, ঠিক, এটার মানে হচ্ছে, তার মানে অর্থ কত হচ্ছে 2 টু দি পাওয়ার -1 মানে কত হাফ, তাহলে আমি লিখলাম হাফ। 81 এটাকে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার 3/4, 4 4 কাটা, 3 এর কিউব মানে হচ্ছে 27, অর্থাৎ ইন্টু 27। 64কে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ারে 2/3, 3 দুনা 6, তার মানে 2 এর পাওয়ারে 2 দুনা 4, 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে কত 16, 2 দিয়ে কাটা দিলে 8, তার মানে 27 ইন্টু 8, আর এখানে কিউব রুট ছিল তার মানে পাওয়ারে 1/3। 27কে আমি লিখতে পারি 3 এর কিউব, 8কে লিখতে পারি 2 এর কিউব পাওয়ারে 1/3, এটাকে আমি একবারে 3 দুনা 6 এর পাওয়ারে কিউব ইন্টু 1/3 করতে পারবো, 3 3 কাটা, অ্যান্সার কত 6। কোশ্চেন নাম্বার 66, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার z, আবার x y z এর মান দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে, তো দেখো আমাকে কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার z, এখান থেকে এটাকে তো এটাই লিখলাম, 4কে 2 এর স্কোয়ার লেখা যায়, তাহলে এটা 2 টু দি পাওয়ার 2y হয়ে যাবে, 8কে 2 এর কিউব লেখা যায়, এটা 3z হয়ে যাবে, তাহলে 2 2গুলো সব ক্যান্সেল আউট হলে x ইজ ইকুয়াল টু 2y ইজ ইকুয়াল টু 3z, সবগুলোকে আমি 12 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এটা x/12, এটা y/6 আর এটা z/8,
আমার কত হবে 3 আর 4 12 ইজুকাল টু যদি আমি এবার কে ধরি তাহলে এক্স ইজুকাল টু 12k, ওয়াই ইজুকাল টু 6k আর জেড ইজুকাল টু 4k দাঁড়াবে। এটা বেরোলো। এবার আমাকে এক্স ওয়াই জেড 288 দেওয়া আছে, তাহলে আমি এক্স ওয়াই জেড মানে কি এই তিনটের গুণফল অর্থাৎ 12k ইন্টু 6k ইন্টু 4k এগুলোর গুণফল হচ্ছে 288। তার মানে কে কিউব ইজুকাল টু 12 ইন্টু 6 ইন্টু 4 করলে 288 হয়, তাহলে এগুলো সব 288 সাথে কাটাকাটি গিয়ে 1 দাঁড়াবে, অর্থাৎ কে এর মানও আসলো 1। কে এর মান যদি 1 হয় তাহলে এক্স এর মান 12, ওয়াইয়ের মান 6 আর জেড এর মান হচ্ছে 4। তাহলে এগুলোর ভ্যালু আমি বের করব 1/2x, তাহলে 2x মানে কি 12 দুনা 24 প্লাস 1/4y, তাহলে 4 6 24, 1/8z মানে 8 4 32। লসাগু করলে নিচে 96, 24 4 96, 24 4 96, 32 3 96, 4 4 8 আর 9 10 11, 11/96 এটা হচ্ছে অ্যান্সার। 67 নাম্বার কোশ্চেন দেখো কী দেওয়া আছে 5√5 মানে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 5-এর কিউব, এইটা ডিভাইডেড বাই এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ আমাকে দেওয়া আছে 5-এর পাওয়ারে -3/2, যেটাকে আমি অ্যাকচুয়ালি গুণ যদি করে দিই তাহলে লিখতে পারবো আলটিমেটলি এটাকে আমি 5-এর পাওয়ারে 3/2, কারণ পাল্টি খাবে তার মানে আলটিমেটলি ঘুরে গিয়ে মাইনাসটা সাইন হবে। তো এই জিনিসটা আমি এখানে লিখতে পারবো, এটা আমার ভাগ চিহ্ন দেওয়া ছিল ইজুকাল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2। তাহলে এগুলো সব 5, তাহলে পাওয়ারগুলো সব অ্যাড করো, 1 প্লাস হাফ 3 আর 1 4, এদিকে হলো 3 আর 1 4 প্লাস হাফ প্লাস 3/2, আর এদিকে 5-এর পাওয়ারে a প্লাস 2, 5 5 ক্যান্সেল আউট, এগুলোকে সব অ্যাড করলে 4 প্লাস এটা তো রসাগু করলে 2 হবে, উপরে 4 হবে ইজুকাল টু a প্লাস 2 হবে। তাহলে দেখো 4/2 মানে কত 2 অর্থাৎ 6 হলো, তাহলে 6 ইজুকাল টু a প্লাস 2 অর্থাৎ a এর মান কত আসছে 4, এর মান এলো এখান থেকে আমাদের 4। 67 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 4, দ্যাট ইজ a। পরবর্তী কোশ্চেন 243-এর পাওয়ারে 3/5, খুবই ইজি, 3 টু দি পাওয়ার 5 মানেই হয় 243, তার পাওয়ারে 3/5, তাহলে 5 5 কাটা, 3-এর কিউবে হচ্ছে কত 27। সেম এখানে একটা ক্যালকুলেট করতে দিয়েছে, -12 তার স্কোয়ার আছে, তাহলে -12-এর স্কোয়ার করলে আমার 1/4 হবে, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার এর উপরে আবার -2 আছে, তাহলে 1/4-এর পাওয়ারে -2 আমি 4-এর স্কোয়ার লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো এর আগে আমি বদলেছি এটা, তার মানে 4-এর স্কোয়ার 16, এবার তার উপরে আবার আরেকটা -1 আছে, তাই 16-র পাওয়ারে -1 মানে হচ্ছে 1/16, অ্যান্সার বেরিয়ে গেল। 70 নাম্বার কোশ্চেন দেখো 1/4-এর পাওয়ারে -2 আমি লিখতে পারবো 4-এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 2/3, 8 মানে নিজেই 2/3, তার পাওয়ারে 2/3 গুণ আছে, তাহলে 3 3 কাটা, 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়। 9/16 তার পাওয়ারে -1/2, তাহলে সেটাকে আমি 16/9 তারপরে হাফ লিখতে পারবো। 16/9কে আমি লিখতে পারি 4/3-এর হোল স্কোয়ার, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, পাওয়ারে হাফ আছে, 2 2 কাটা, অর্থাৎ এটার মান হচ্ছে 4/3। এটা ক্যালকুলেট করি, তা 4-এর স্কোয়ার 16 মাইনাস 3 4 12 প্লাস 4/3, 16 থেকে 12 গেলে 4 প্লাস 4/3, অর্থাৎ 4 3 12 আর 4 16/3 ইজুকাল টু 3 5 15, 5 পূর্ণং 1/3 হচ্ছে আমার অ্যান্সার। 71 এবং লাস্ট কোশ্চেন দেখো একটা ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, তো এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটাকে কীভাবে ক্যালকুলেট করতে পারি, সবথেকে এটাকে করার যেটা একটু করতে গেলে জটিল হবে, এটাকে যদি আমরা এমনি সিম্পলিফাই করতে যাই অনেকটা একটু জটিল ভ্যালু আসবে। তো এটাকে ক্যালকুলেট করার সবথেকে বেসিক অ্যাপ্রোচ হচ্ছে আমরা এনের পরিবর্তে 0 পুট করে দেবো, n ইজুকাল টু 0 এখানে পুট করে দাও, তাহলে আমাদের ইজিলি হয়ে যাবে। তো n ইজুকাল টু যদি 0 পুট করি তাহলে এটা বাঁচলো 3, এটা বাঁচবে 9, 9-এর পাওয়ার এটা তো 0 হয়ে গেল, মানে 9-এর পাওয়ারে 1, আর প্লাস 9 ইন্টু 3-এর পাওয়ারে -1, n যেখানে এখানে আছে এগুলো 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এখানে বাজবে 9-এর পাওয়ারে 9 ইন্টু 3-এর পাওয়ারে 0, আর এখানে বাজবে 6 ইন্টু 9-এর পাওয়ারে -1। তো এটা ক্যালকুলেট আমরা করি এবার, 9 এটাকে কী লিখতে হবে, 9 3 আমার কত হচ্ছে 27, আর 3 টু দি পাওয়ার -1 মানে কত 1/3, 3 3-কে 9, তাহলে এটা হলো কত 27 প্লাস 3, মাঝখানে প্লাস ছিল, আর এটা 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 9 1-কে 9, আর 9 টু দি পাওয়ার -1 মানে 1/9, 3 2 6, 3 3-কে 9, অর্থাৎ 2/3, তাহলে 27 আর 3-এ কত 30, ডিভাইডেড বাই লসাগু করলাম 3, 3 নং 27 - 2, এই 3টা উপরে গেলে 30 3-এ 90, ডিভাইডেড বাই হচ্ছে আমার 25,
তাহলে 5 5 25, 5 18 90, 18/5 মানে 5 3 15, 3 পূর্ণং 3/5, এটা দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সার 71-এর অপশানে। তো মোট এখানে তোমাদের জন্য 71টা কোশ্চেন ছিল সূচকের চ্যাপ্টার, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা ইন্ডিসেস বলে থাকি। তো সেই চ্যাপ্টারের থেকে মোট 71টা কোশ্চেনের সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম।